আপনি জিম শুরু করতে চাইছেন একটা সঠিক গাইডেন্স এবং পারফেক্ট একটা ওয়ার্কআউট প্ল্যান, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত ধরনের ওয়ার্কআউট প্ল্যান আছে, এত গাইডেন্স এবং টিপস আছে যে আপনি কনফিউজড কোন ওয়ার্কআউট প্ল্যানটা আপনার জন্য বেস্ট, কোন গাইডেন্সটা কোন টিপসটা আপনাকে ফলো করতে হবে। কি তাই তো? সো টেনশন নেবেন না, আমি তো আছি। আমি এই ভিডিওতে আপনাকে একটা সায়েন্স বেসড ওয়ার্কআউট প্ল্যান শেয়ার করব, যেটা আপনি ফলো করলে আপনি আপনার গোল ইজিলি অ্যাচিভ করতে পারবেন। তো ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট ভুল ধারণার কথা বলি, কারণ জিমে যখনই তুমি প্রথম যাবে তো সবার প্রথমে এই ভুল ধারণাটা তোমারও হতে পারে, বেশিরভাগ মানুষেরই হয়। 90% মানুষের এই ভুল ধারণাটা হয় যে যার ভালো ফিজিক তার ওয়ার্কআউট রুটিন কপি করলেই তার মতন চেহারা হবে বা তার মতন ফিজিক বানাতে পারবো। এটা কিন্তু সবথেকে ভুল ধারণা। এই মিস্টেকটা ভুল করেও করবে না। প্রত্যেক মানুষের বডি টাইপ, ফিটনেস গোল, ফিটনেস লেভেল আলাদা হয়, ঠিক আছে? তাই কারোর ওয়ার্কআউট রুটিন ব্লাইন্ডলি ফলো না করে নিজের গোল, নিজের বডি টাইপের ওপর কাস্টমাইজ ওয়ার্কআউট প্ল্যান বানিয়ে ফলো করা অত্যন্ত দরকারি। আর একটা জিনিস মাথায় রাখুন, যখনই আপনি জিম শুরু করছেন সবসময় বেসিক এক্সারসাইজ দিয়ে শুরু করুন, যেরকম ডেডলিফট, বেঞ্চ প্রেস, স্কোয়াটস, পুল আপস। এইসব এক্সারসাইজ কী করবে? আপনার বেসকে স্ট্রং করবে। ফ্যান্সি এক্সারসাইজ গিয়েই ফলো করা বা জিম শুরু করার সময় ফ্যান্সি এক্সারসাইজ ফলো করা একদমই উচিত না, কারণ ফ্যান্সি এক্সারসাইজ ফলো করে কোনো লাভ হবে না যদি আপনার বেস স্ট্রং না থাকে। সো আমি আপনাদের জন্য যেই সায়েন্স বেস ওয়ার্কআউট প্ল্যানটা নিয়ে এসেছি, সেই প্ল্যানটা ব্রেকডাউন করে চলুন দেখে নেওয়া যাক। সো আমরা এই ওয়ার্কআউটে ফুল বডি স্প্লিট ফলো করছি। আমাদের ওয়ার্কআউটের ডিউরেশন থাকছে 45 to 60 মিনিটস। প্রথম 5 to 10 মিনিটস ওয়ার্ম আপের জন্য রাখছি, যেখানটায় আমরা কার্ডিও মানে লাইট কার্ডিও এবং তার সাথে ডাইনামিক স্ট্রেচিং রাখছি, এবং তারপরে আমরা ওয়ার্কআউট কমপ্লিট করছি এবং সবার শেষে করছি আমরা কুল ডাউন, যেখানে 5 to 10 মিনিটস স্ট্যাটিক স্ট্রেচিং করছি ফর অল মেজর মাসেল গ্রুপ। সো লেটস গেট স্টার্টেড। ফুল বডি ডে 1। তো সবার প্রথমে আমরা ট্রেডমিল বা সাইকেলিং করে নেব 2 থেকে 3 মিনিটসের জন্য। তারপরে আমরা করব কিছু ডাইনামিক স্ট্রেচিং। ডাইনামিক স্ট্রেচিংয়ের ব্যাপারে যদি না জেনে থাকো তো কমেন্ট বক্সে আমাকে ডাইনামিক স্ট্রেচিং লিখে কমেন্টস করতে পারো। তো আমি ডাইনামিক স্ট্রেচিংয়ের রিলেটেড একটা ভিডিও বানাবো, যেটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ফলো করা। তারপর আমরা শুরু করব আমাদের এক্সারসাইজ। সবার প্রথম এক্সারসাইজ স্কোয়াটস। যদি স্কোয়াটস ভালো না করতে পারো বা ফর্ম যদি খারাপ হয় তো সেখানে, বা যদি প্রথম স্কোয়াটস করতো, সবার প্রথমে তোমরা বক্স স্কোয়াটস করতে পারো যেখানটাতে, বা ওভারহেড পিভিসি পাইপ দিয়ে স্কোয়াটস করতে পারো যেখানটা তোমার স্কোয়াটসের ফর্মটা খুব ভালো হবে। আর যদি স্কোয়াটসের ফর্ম ভালো থাকে তো ডাম্বেল স্কোয়াট স্টার্ট করতে পারো, 3 সেটস 8 to 10 রেপিটেশন, ঠিক আছে? নেক্সট এক্সারসাইজ হচ্ছে মেশিন বেঞ্চ প্রেস। যদি স্ট্রেংথ ভালো থাকে সেখানে ডাম্বেল বেঞ্চ প্রেসও করতে পারো, আদারওয়াইজ মেশিন বেস্ট অপশন। 3 সেট 8 to 10 রেপিটেশন করো এবং ওয়েটটাকে একদম মডারেট থেকে লাইট রাখো, কারণ ফর্মটার উপর বেশি ফোকাস থাকবে। নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে ল্যাট পুল ডাউন ওয়াইড গ্রিপ। ওয়াইড গ্রিপ মানে প্রচুর ওয়াইড গ্রিপ নেবে না, নিজের শোল্ডার গ্রিপের থেকে একটুখানি ছেড়ে নেবে। তো এটাও তুমি করতে পারো 3 সেটস 10 to 12 রেপিটেশন। তারপরে আছে কেটেলবেল ডেডলিফট। কেটেলবেল ডেডলিফট যদি করতে না পারো তো সবার আগে হিপ হিঞ্চ মুভমেন্ট করো, যেরকম গুড মর্নিং বা হিপ হিঞ্চের অনেক রকম ফর্ম হয়। গুড মর্নিং এক্সারসাইজ প্র্যাকটিস করো পিভিসি পাইপ দিয়ে। গুড মর্নিং এক্সারসাইজ যখনই ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে সেখানে কেটেলবেল ডেডলিফট তুমি পারফর্ম করতে পারো 3 সেটস 8 থেকে 10 রেপিটেশন। এবং সবার লাস্টে প্ল্যাঙ্ক করো। প্ল্যাঙ্কটা ম্যাক্সিমাম করার চেষ্টা করো, কারণ হচ্ছে প্ল্যাঙ্ক, ধরো তুমি প্ল্যাঙ্কটা করলে এবং তোমার স্টপ ওয়াচটাকে স্টার্ট করে দিলে, যেখানে দেখলে যে তোমার প্ল্যাঙ্কটা ফেলিয়ার হয়েছে সেই সেকেন্ড বা সেই মিনিটটাকে তুমি নোট ডাউন করে রাখো এবং প্রত্যেক দিন চেষ্টা করো 2 সেকেন্ড করে ইনক্রিজ করা। মানে প্ল্যাঙ্ক যখনই তুমি করবে নেক্সট বার তো সেখানটাতে 2 সেকেন্ড ইনক্রিজ করবে, ঠিক আছে? তুমি এইভাবে ডে 1টাকে শেষ করো এবং সবার লাস্টে করো হচ্ছে কুল ডাউনে একটু স্ট্রেচিং, যেখানটাতে তুমি তোমার লেগসকে ফোকাস করবে, চেস্টকে ফোকাস করবে, ব্যাককে ফোকাস করবে, ঠিক আছে? মানে স্ট্যাটিক স্ট্রেচিং আমরা কি করি, মেজর মাসেল গ্রুপকে ভালো করে স্ট্রেচিং করি, ঠিক আছে? তাতে রিকভারিটা ভালো হয়, রিকভারিটা ফাস্ট হয়, ঠিক আছে? এটা হয়ে গেল ডে 1। এবার কথা বলবো ফুল বডি ডে 2কে নিয়ে।
আমরা সেম ফুল বডি ডে 2তে সবার প্রথমে গিয়ে কার্ডিও করব 2 থেকে 3 মিনিটস সাইকেলিং বা ট্রেডমিল বা ইলেকট্রিক্যাল, তারপরে করব কিছু ডাইনামিক স্ট্রেচিং এবং শুরু করব আমাদের এক্সারসাইজ। সবার প্রথমে করব আমরা লেগ প্রেস একদম লাইট ওয়েটে 3 সেট 10 to 12 রেপিটেশন। দেন তারপরে করব আমরা ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস, যদি স্ট্রেংথ সেরকম না আসে তাহলে ইনক্লাইন মেশিন প্রেসও করতে পারো 3 সেট 10 to 12 রেপিটেশন। তারপরে করব আমরা সিটেড কেবল রো, যেটা 3 সেট 10 to 12 রেপিটেশন। সিটেড কেবল রো মেশিন যদি তোমাদের জিমে না থাকে তাহলে চেস্ট সাপোর্টেড ডাম্বেল রো পারফর্ম করতে পারো, সেম সেট সেম রেপিটেশন, মানে 3 সেট 10 to 12 রেপিটেশন। তারপরে করব আমরা ডাম্বেল ল্যাটারাল রেজেস। ডাম্বেল ল্যাটারাল রেজেস করতে যদি স্ট্রাগল মনে হয়, প্রচুর টাফ লাগে, তাহলে চেস্ট সাপোর্টেড ডাম্বেলস ল্যাটারাল রেজেস করতে পারো, সেম 3 সেট 12 to 15 রেপিটেশন। তারপরে করব আমরা লেইং লেগ রেজেস, যেটা করব 3 সেট 12 to 15 রেপিটেশন। এবং সবার শেষে করব আমরা কুল ডাউন, যেখানে আমাদের মেজর মাসেল গ্রুপের মধ্যে লেগস, চেস্ট, ব্যাক এবং ডেলটয়েড থাকবে, যেগুলোকে আমরা স্ট্যাটিক স্ট্রেচিংয়ের মাধ্যমে স্ট্রেচ করব। এবারে আমরা কথা বলবো ডে 3 ফুল বডি ওয়ার্কআউট নিয়ে। সবার প্রথমে আমরা ট্রেডমিল বা সাইক্লিং করব 2 to 3 মিনিটস, তারপরে করব আমরা ডাইনামিক স্ট্রেচিং এবং তারপরে আমরা আমাদের ওয়ার্কআউট শুরু করব। ফার্স্ট এক্সারসাইজ আমাদের থাকবে লেগ এক্সটেনশন 3 সেটস 10 to 12 রেপিটেশন। লেগ এক্সটেনশন মেশিন যদি না থাকে তাহলে সেখানে আমরা স্কোয়াটস করতে পারি, ডাম্বেল স্কোয়াটস, কেটেলবেল স্কোয়াটস, বডি ওয়েট স্কোয়াটস, বক্স স্কোয়াটস, যে কোনো একটা করতে পারি। তারপরে আমরা করব ফ্ল্যাট ডাম্বেল বেঞ্চ প্রেস। যদি হাতের স্টেবিলিটি ভালো না থাকে তাহলে আমরা সেখানটাতে ফ্ল্যাট মেশিন চেস্ট প্রেস ফলো করব, সেখানে আমরা করব 3 সেটস 10 to 12 রেপিটেশন। তারপরে করব আমরা পুল আপস। হাতের স্ট্রেংথ ভালো থাকলে আমরা বডি ওয়েট পুল আপস করব, যদি স্ট্রেংথ ভালো না থাকে সেখানে আমরা অ্যাসিস্টেড পুল আপ মেশিন ইউজ করতে পারি বা ব্যান্ডেড পুল আপস করতে পারি। তারপরে করব আমরা কেবিল ফেস পুলস 3 সেট 12 to 15 রেপিটেশন। আচ্ছা, পুল আপসের ক্ষেত্রে আমরা করব 3 সেটস 8 to 10 রেপিটেশন। এবং সবার শেষে করব আমরা প্ল্যাঙ্ক, যেটা আমরা ডে 1-এ প্ল্যাঙ্ক করেছিলাম 10 সেকেন্ড, যদি আমাদের লাস্ট প্ল্যাঙ্ক হয়ে থাকে ফেলিয়ার, তো ডে 3-তে আমরা প্ল্যাঙ্কে 2 সেকেন্ড বাড়িয়ে দেবো। এবং সবার শেষে করব আমরা কুল ডাউন। কুল ডাউনে করব আমরা স্ট্যাটিক স্ট্রেচিং, যেখানে আমাদের ফোকাস থাকবে মেজর মাসেলস গ্রুপস, লেগস, চেস্ট, শোল্ডার এবং ডেলটয়েড। ঠিক আছে, সো এই ছিল আমাদের সায়েন্স বেসড ওয়ার্কআউট প্ল্যান। ওয়ার্কআউট প্ল্যানটা ফলো করো, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এবং তার সাথে আর একটা কথা, প্রোগ্রেসিভ ওভারলোড এই জিনিসটা, এটা একটা টেকনিক। এই টেকনিকটা বা এই প্রিন্সিপালটাকে আপনি আপনার ওয়ার্কআউট রুটিনে অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন, কারণ প্রোগ্রেসিভ ওভারলোড ওয়ান অফ দ্য বেস্ট কি, যেটা আপনার গ্রোথকে বা আপনার যে গোল আছে সেটাকে অ্যাচিভ করতে সাহায্য করবে, আপনার স্ট্রেংথ বাড়াতে সাহায্য করবে, আপনার মাসেল বিল্ডিং করতে সাহায্য করবে। ঠিক আছে, যেরকম প্রোগ্রেসিভ ওভারলোডের মধ্যে আপনি কীরকমভাবে ফলো আপ করবেন, আপনাকে যে ওয়ার্কআউট রুটিনটা আমি প্রোভাইড করলাম সেই ওয়ার্কআউট রুটিনে অনেক এক্সারসাইজ শুধু বার দিয়েও করতে হতে পারে, যেহেতু আপনার স্ট্রেংথ এখন নেই, যেহেতু আপনি একদম বিগিনার্স। বাট হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, লজ্জা পাবেন না আর ইগো লিফটিং করবেন না। কাউকে দেখানোর জন্য আপনি ইগো লিফটিং করছেন হেভি ওয়েট নিয়ে, একদমই না। লজ্জা পাওয়ার দরকার নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একদম জিরো থেকে স্টার্ট করে। ঠিক আছে, তো সেইখানটাতে কি করতে হবে, আপনাকে আপনার ফর্মের দিকে ফোকাস রাখতে হবে। ফর্ম যত ভালোভাবে ফোকাসে আপনি একটা বার দিয়ে, খালি বার দিয়েও যদি আপনি প্রথমে স্টার্ট করেন এবং উইক বাই উইক 2.5 কেজি অ্যাড করুন, তারপর 5 কেজি অ্যাড করুন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার প্রোগ্রেসটাকে বাড়াতে থাকবেন, যেটাকে বলা হয় প্রোগ্রেসিভ ওভারলোড। আর প্রোগ্রেসিভ ওভারলোড যত ভালোভাবে করতে পারবেন তত ডে বাই ডে আপনি স্ট্রংগেস্ট হতে থাকবেন, আপনার যে গোলটা আছে সেই গোলটা আপনার ধীরে ধীরে অ্যাচিভ হতে থাকবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনার এক্সারসাইজের ফর্মের ভিডিও শ্যুট করবেন। যেরকম যে কোনো একটা এক্সারসাইজের একটা যে কোনো সেটার ভিডিও শ্যুট করবেন, তাতে আপনি বুঝতে পারবেন আপনার ফর্মটা কতটা ভালো হচ্ছে। আর এটা ভাববেন না যে আপনাকে দেখে কে কী ভাবলো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, ভুল মানুষ মাত্র হতে পারে, এক্সপিরিয়েন্স লিফটারদেরও ভুল হয়, মিস্টেক্স হয়। ঠিক আছে, সো কোনো দিকে কারোর কথা না ভেবে সুন্দর করে ভিডিও শ্যুট করবেন এবং নিজের একটা মোবাইল বা পিসিতে একটা ফোল্ডার বানিয়ে সেখানটাতে মাই ট্র্যাক রেকর্ড বলে ওখানে মানে সেভ করে বা স্টোর করে রাখতে পারেন। আর একটা জিনিস, প্রোগ্রেসিভ ওভারলোডে যেটা আমি বলিনি আপনাকে,
যে একটা নোটপ্যাড রেডি করে রাখবেন বা নিজের একটা অ্যাপস, প্রচুর অ্যাপস আছে গুগল প্লে স্টোরে পেয়ে যেতে পারেন আপনি, যেটাকে বলা হয় ওয়ার্কআউট ট্র্যাকার। সেখানটাতে আপনি আপনার ওয়ার্কআউট ট্র্যাক করতে পারেন, মানে আজকে কত কেজি ওয়েট দিয়ে মারলেন, নেক্সট বারে কত কেজি ওয়েট দিয়ে মারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোগ্রেশনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। সো এই ওয়ার্কআউট রুটিন যদি আপনারা সুন্দর করে একদম মানে পাই টু পাই ফলো করতে পারেন তো খুব সুন্দর রেজাল্ট পাবেন, এটা আমার গ্যারেন্টি। একবার ফলো করে দেখুন এবং আমাকে জানান যে কীরকম রেজাল্ট পাচ্ছেন। আর এরকম আরও ইনফরমেশান ভিডিও যদি আপনার লাগে ওয়ার্কআউট প্ল্যান রিলেটেড, পিইডিস রিলেটেড, ডায়েট রিলেটেড, টিপস গাইডেন্স রিলেটেড, তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ঠিক আছে। আর যদি আমার চ্যানেলটায় ভালো লেগে থাকে আর এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, মনে হয় যে হ্যাঁ অনেক গাইডেন্স পেয়েছি, তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপকামিং যত ইনফরমেশন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় সেই কারণের জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।